ভারতের রাজধানী দিল্লির বুকে দাঁড়িয়ে আছে গৌরবময় লালকেল্লা। মুঘল সম্রাট শাহজাহান ১৬৩৮ সালে এই দুর্গের নির্মাণ শুরু করেন। সম্পূর্ণ লাল বেলেপাথরে তৈরি হওয়ায় এর নাম হয় লালকেল্লা। এই কেল্লা শাহজাহানের রাজকীয় প্রাসাদ হিসেবেই ব্যবহৃত হতো। এর ভিতরে আছে দর্শনীয় স্থান, দেওয়ানি আম, দেওয়ানি খাস, রংমহল ও মুক্তা মসজিদ। কেল্লার দেয়াল প্রায় ২.৫ কিলোমিটার লম্বা এবং উঁচু ৩৩ মিটার। মুঘল স্থাপত্যের নিপুণ শিল্প এখানে চোখে পড়ে প্রতিটি কোণায়। লালকেল্লা একসময় ভারতের রাজনীতি ও প্রশাসনের কেন্দ্র ছিল। ১৮৫৭ সালের বিপ্লবেও এটি ছিল ইতিহাসের সাক্ষী। ভারতের স্বাধীনতার পর প্রতি বছর ১৫ই অগস্ট এই স্থানেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্রধানমন্ত্রী এখান থেকেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। লালকেল্লা এখন ভারতের ঐতিহ্য ও গৌরবের প্রতীক। ইউনেস্কো ২০০৭ সালে একে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রতিদিন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক এখানে ভিড় জমায়। সন্ধ্যায় আলো ও সঙ্গীতের প্রদর্শনী মন কেড়ে নেয় সবার। লালকেল্লা শুধু একটি স্থাপনা নয়, এটি ভারতের ইতিহাসের সাক্ষী। এখান থেকেই শুরু হয়েছে বহু স্বাধীনতা আন্দোলনের গল্প। শাহজাহানের স্বপ্নের এই দুর্গ আজও অটল ও অমর। লালকেল্লা ভারতের গৌরবের প্রতীক হিসেবে যুগ যুগ ধরে টিকে আছে। ইতিহাস, শিল্প ও স্বাধীনতার শ্রামক, এটাই আমাদের লালকেল্লা।